আমাদের পাশের দেশ বাংলাদেশ, সেই বাংলাদেশকে ভারতবর্ষ ঠিক কি ভাবে সাহায্য করে এটা আপনাদের অনেকের জানা, কিন্তু বাংলাদেশে কিছু মানুষ তারা এটাকে অস্বীকার করে। কয়েক মাস আগেও আপনারা দেখেছিলেন সেখানে ভারত বয়কট ঠিক কোন জায়গায় গিয়ে পৌঁছেছিল। এদের বিষয়টা হলো এরা ভারত বয়কটটা দেখাবে, কিন্তু ভারতের দেওয়া রেল ইঞ্জিন ব্যবহার করা সেই ট্রেনে তারা চাপবে, ভারতের তৈরি করা রাস্তা দিয়ে তারা হাঁটবে, ভারতের দেওয়া চাল তারা খাবে, ভারতের দেওয়া ঔষধ তারা ব্যবহার করবে, সমস্ত কিছু ব্যবহার করতে এদের গায়ে লাগে না, অথচ এরা ভারত বয়কটটা দেখাতে চায়, দেখায়। বাংলাদেশের রেলে ভারতের অবদান ঠিক কতটা রয়েছে সে দেশের পত্রপত্রিকাগুলোর বেশ কিছু আর্টিকেল পড়েই কিন্তু জানতে পারা যায়। গোটা দেশে প্রায় 90% বেশি ভারতীয় অনুদানে সে দেশের রেল চলতো বা এখনো চলে। এবার ভারত সরকার বাংলাদেশের ভূখণ্ডে যাবতীয় রেল প্রজেক্টকে বন্ধ করে দিয়েছে, মানে রেল প্রজেক্টের তহবিল প্রত্যাহার করে দিয়েছে। এটা ভারতেরও স্বার্থ ছিল, ভারত চেয়েছিল রেল কানেক্টিভিটি দিয়ে উত্তর পূর্বাঞ্চলের যে আমাদের রাজ্যগুলো রয়েছে সেখানে খুব সহজে পৌঁছানো যেত, যে কারণে ভারত এই চিন্তা ভাবনা নিয়েছিল যে ঠিক আছে ওখানে আমরা রেল লাইন বিছিয়ে দেব, আমাদের খরচায় রেল লাইন বেছাবো এবং সেই রেল লাইন তারা ব্যবহার করবে, কোনো আপত্তি নেই, এখান দিয়ে আমরা আমাদের জিনিসপত্র পাঠাবো। এটা হচ্ছে মোদ্দা কথা। এবং যে কারণে ভারত অনেক দান ধ্যানও তাদেরকে করেছিল, কত রেল ইঞ্জিন সেখানে গিয়েছে, কত কামরা সেখানে গিয়েছে, এগুলো আর্টিকেল তার জবাব দেয়। তো যাই হোক, ভারত এবার সেখানকার যে চলমান উত্তেজনা, সেই চলমান উত্তেজনার মধ্যে টাকা ঢালতে আর রাজি নয়। স্পষ্টভাবে ভারত জানিয়ে দিয়েছে যে রেলওয়ে প্রকল্পগুলিতে যে আর্থিক তহবিল তারা দিয়েছিল সেইগুলি প্রত্যাহার করে নিচ্ছে, কারণ প্রতিবেশী দেশটাতে চলমান রাজনৈতিক অস্থিরতা এবং শ্রমিক নিরাপত্তার অভাবের কারণে এই সিদ্ধান্ত নিয়েছে ভারতবর্ষ। কারণ শ্রমিক নিরাপত্তাটা রয়েছে, যারা রেল কানেক্টিভিটির কাজ করবে তাদের ওপরও আক্রমণ হচ্ছে, সুতরাং সেখানে আর এই কানেক্টিভিটি রাখার জন্য খরচা করা কোনো মানে নেই। ভারত এটা বুঝেছে, সেই কারণে ভারত সরকার এর একটা অল্টারনেট রুট তারা ভাবনা চিন্তা করে সেখানে এবার থেকে সেই অর্থ লাগাবে। কি অল্টারনেট রুট? ভারত নেপাল এবং ভুটানে সেখান দিয়ে রেলপথ নিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়ে নিয়েছে। ইতিমধ্যে নেপাল ভারত সরকারকে বলে দিয়েছে আপনারা আসুন রেলপথ এখানে করুন, কোনো রকম সমস্যা নেই। আর ভারতবর্ষ যে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে সেটি হচ্ছে 5,000 কোটি টাকার রেল প্রকল্প বাংলাদেশে স্থগিত করে নেপাল এবং ভুটানের মধ্যে দিয়ে প্রায় 3,500 থেকে 4,000 কোটি টাকার সংযোগ স্থাপন করতে চাইছে। বাংলাদেশ রেল নেটওয়ার্কের মাধ্যমে ভারতের যে স্থল বেষ্টিত উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি রয়েছে সেইগুলি সংযোগ স্থাপনের একটা চেষ্টা করেছিল ভারতবর্ষ, এবং এইগুলি সংকীর্ণ শিলিগুড়ি যে করিডর যাকে আমরা চিকেন নেক বলি, সেই চিকেন নেকের উপরে নির্ভরশীলতা কিছুটা কমতো, সেই কারণেই এই উদ্যোগ ভারতবর্ষ নিয়েছিল এবং তাতে উভয় দেশেরই লাভ হতো, কারণ সেই দেশের মানুষও তো আমাদের দেশে আসে এবং সেই দেশের মানুষজন, সেই দেশের সরকার ভারতের বেছানো যে রেল ট্র্যাক সেটাও তারা ব্যবহার করতে পারতো, উন্নততর রেল ট্র্যাক। ভারতবর্ষ ইঞ্জিন দিত, ট্রেন দিত, তোমরা ব্যবহার কোনো আপত্তি ছিল না ভারতের। কিন্তু যে কাণ্ড তারা করলো তারপর সেখানে আর অর্থ ঢালার কোনো মানে হয় না। প্রতিবেশী দেশটির মধ্যে দিয়ে এই যে সংযোগ স্থাপনের যে তহবিল এটা বন্ধ করেছে, তার কারণ হিসেবে তো তারা বলে দিয়েছে যে রাজনৈতিক স্থিতিশীলতা একেবারেই সেই দেশে নেই, সেই কারণেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 2024 সালে বাংলাদেশের সাথে ভারতের বাণিজ্য সম্পর্ক যার মূল্য ছিল $12.9 বিলিয়ন, আঞ্চলিক অর্থনৈতিক সম্পর্কের ভিত্তি বাংলাদেশ
দক্ষিণ এশিয়া ভারতের বৃহত্তম বাণিজ্যের অংশীদার ছিল, এটা অস্বীকার করার জায়গা নেই। যে প্রকল্পগুলো স্থগিত হয়েছে, ভারতের অর্থনয়ের বর্তমানে যে স্থগিত হওয়া যে 3টি প্রকল্প, যেটি সবচেয়ে বড় বিষয়, একটা হচ্ছে আখোরা আগরতলা ক্রস বর্ডার রেল লিংক এবং খুলাবুড়া শাহবাজপুর রেল লাইন স্থাপন, খুলনা মাংলা বন্দর রেল লাইন স্থাপন, ঢাকা টাঙ্গী জয়দেবপুর রেল সম্প্রসারণ প্রকল্প। এরই মধ্যে আখোরা আগরতলা মানে ত্রিপুরা ক্রস বর্ডার রেল লিংক প্রকল্পটি প্রতিবেশী দেশটির প্রদত্ত যে প্রাপ্য সেই সময় সেটা হচ্ছে 400 কোটি টাকা, এত টাকা ভারত খরচা করে দিয়েছে এবং সেই যে প্রকল্প সেটার বাস্তবায়িত হয়ে গিয়েছে। রেল সংযোগের দৈর্ঘ্য হচ্ছে 12.24 কিলোমিটার, যার মধ্যে 6.78 কিলোমিটার এবং ত্রিপুরায় মানে বাংলাদেশে থাকছে 6.78 কিলোমিটার এবং ত্রিপুরাতে থাকছে 5.46 কিলোমিটার। ডুয়েল গেজ রেল লাইন রয়েছে সেখানে। খুলাবুড়া শাহবাজপুর রেল লাইন এই প্রকল্পের অংশ এবং বিদ্যমান বাণিজ্য রুট ব্যবহার করে নতুন ট্র্যাক স্থাপনের মধ্যে দিয়ে সংযোগ স্থাপনের লক্ষ্য ছিল ভারতবর্ষে। এবারে খুলনা মোংলা রেল বন্দর প্রকল্পটি $388.92 মিলিয়ন মূল্যে এটা ভারতবর্ষ করছিল। এই প্রকল্পের ফলে মোংলা বন্দরের চালচিত্র পুরো বদলে যেত, মানে নেটওয়ার্ক কানেক্টিভিটি তৈরি হতো। এই রেল নেটওয়ার্কের মাধ্যমে প্রায় 65 কিলোমিটার ব্রড গেজ রুট নির্মাণ করার কথা ছিল। বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম বন্দর হচ্ছে এই মোংলা। এই ব্রড গেজ স্থাপনের ফলে সেই মোংলা বন্দরের উপকার হতো, কারণ ভারত এই মোংলা বন্দরের একটি যে টার্মিনাল সেটা ভারত সেখানে পরিচালনা দায়িত্ব নিয়ে রেখেছে। পরিচালনা করে ভারত, খরচা করলে তো পরিচালনা করবে। 2027 সালে জুন মাসে এটা সম্পূর্ণ হওয়ার কথা, এরপরে তো আর হওয়ার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। ঢাকা টাঙ্গী জয়দেবপুর রেলওয়ে সম্প্রসারণ প্রকল্পটি গত বছর প্রায় 50% কাছাকাছি কাজ হয়ে গিয়েছে। সূত্র মারফত যেটা জানতে পারা যাচ্ছে, প্রকল্প প্রায় 1600 কোটি টাকা ভারতীয় যে সহায়তা সেই সহায়তায় বাস্তবায়িত হওয়ার কথা ছিল। তহবিলের অনুমোদন এবং সেই তহবিলের অনুদানও পেয়ে গিয়েছিল, এবার সেটাও বন্ধ। আরো 5টি কেন্দ্রে অবস্থার জরিপ সেখানে চলছিল, যে অবস্থান হবে সেই অবস্থান জরিপ মাপজোক সেটা চলছিল, সেটাও স্থগিত। বিকল্প আঞ্চলিক কৌশল ভারতবর্ষ কি নিচ্ছে এর পরিপ্রেক্ষিতে, এবং যেটুকু জানতে পারা যাচ্ছে ভারতের অভ্যন্তরীণ রেল নেটওয়ার্ককে আরো শক্তিশালী করতে চাইছে এবং নির্ভরযোগ্যতা বৃদ্ধির জন্য তারা উত্তরপ্রদেশ এবং বিহারের লাইনকে 2 থেকে 4 গুণ করবে এবং শিলিগুড়ি করিডর পর্যন্ত পৌঁছে দেবে। এবং তার সঙ্গে তো আমি একটু আগেই বলে দিলাম যে নেপালকে ব্যবহার করা হচ্ছে, ভুটানকে ব্যবহার করা হচ্ছে, সেখান দিয়ে রেল নেটওয়ার্ক পৌঁছে যাবে। কারণ নেপাল ভুটান এই দুটো দেশ খুব ভালোভাবে রেলওয়ে কানেক্টিভিটি সম্পূর্ণ হয়ে যাচ্ছে। পুরো দায়িত্ব ভারতের, পুরো খরচা ভারতের, নেপাল বা ভুটানকে 1 পয়সা দিতে হবে না। ফলে নেপাল ভুটানের অবস্থার উন্নতি হচ্ছে। নেপাল বা ভুটান উভয় ভারতকে স্বাগত জানাচ্ছে, আপনারা আসুন এবং এখানে এসে রেল নেটওয়ার্ক স্থাপন করুন। অবশ্য খরচা সাপেক্ষ, কারণ পাহাড়ের উপর দিয়ে করতে হবে। তবে ভারত যেটুকু বলছে যে না ঠিকঠাক, কোনো রকম অসুবিধা নেই, আমরা এটা করব। ভারত নেপালের মধ্যে উন্নততর যে যোগাযোগ ব্যবস্থা, ইতিপূর্বেই একটা পরিকল্পনা নেওয়া হয়েছিল। কি ছিল পরিকল্পনা? বিরাটনগর নিউ মালের মধ্যে 190 কিলোমিটার নতুন লাইন এটা যুক্ত করার কথা ছিল। গালগালিয়া থেকে ভদ্রপুর কাজলি বাজারের অংশ 12.5 কিলোমিটার নতুন রেলপথ দেওয়ার কথা ছিল। এবং এর ফলে কি হতো? এর ফলে এই যে চিকেন নেকের যে অঞ্চলটা আরো উন্নততর হতো। এছাড়াও কুমেদপুর আমবাড়ি ফালাকাটা অংশ প্রায় 170 কিলোমিটার নতুন রেলনেট সংযোগের পরিকল্পনা রয়েছে। অন্যদিকে বাংলা ও বিহারের সংযোগও স্থাপন করা হবে এবং এই ক্ষেত্রে 25 কিলোমিটার নতুন রেলপথ স্থাপনের কথা বলা হয়েছে। অর্থাৎ বাংলাদেশকে দেওয়া সাহায্য বন্ধ করে দিয়ে ভারতবর্ষ এবার নেপাল এবং ভুটানকে সহযোগিতা করবে এবং তার সঙ্গে বিহার এবং উত্তরপ্রদেশের মধ্যে দিয়ে আরো লাইনকে বিস্তার করবে, যেন লাইনের সংখ্যাটা আর একটু বৃদ্ধি পায়।
সুতরাং এই যে চিকেন নেকের গল্প 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 চলছিল, এটার কোনো সমস্যা রইল না, কারণ বিকল্প রুট ভারত পেয়ে গেল। খরচা সাপেক্ষ অবশ্যই, কিন্তু খরচা সাপেক্ষ হলে হবে কি, ভারত এটা নিয়ে খুব ভালোভাবে কাজ করতে পারবে এবং সেটা খুব তাড়াতাড়ি সম্পূর্ণ হবে। অর্থাৎ এবারে একেবারে নেপালের ভেতর দিয়ে, ভুটানের ভেতর দিয়ে উত্তর পূর্বাঞ্চলে যাওয়াটা আর শুধুমাত্র সময়ের অপেক্ষা। আজকের এই ছোট্ট প্রতিবেদন আপনাদের কিরকম লাগলো অবশ্যই বলবেন, এবং তার সঙ্গে বাংলাদেশে যে এই রেল কানেক্টিভিটির কাজ পুরো মাত্রায় বন্ধ করে দেয়াতে আপনারা কি বলেন, ঠিক করেছে না ভারত ভুল করেছে, অবশ্যই সেটা জানাবেন। এবং এর মধ্যে একটা আশ্চর্যজনক বিষয় আপনি দেখবেন যে বাংলাদেশের যে ভিডিওগুলো আসছে সেগুলোকে একটু খেয়াল করে দেখবেন, যেন ভারত অন্যায় করে দিয়েছে সেখানে এই প্রকল্পগুলো বন্ধ করে দিয়ে। ভারতের করা উচিত ছিল, তাদের বক্তব্য মানে তারা ভারত পয়সা খরচা করে দেবে, দিয়ে তারা ভারতকে ব্যবহার করতে দেবে না, তারা নিজেরা ব্যবহার করবে। কিরকম অকৃতজ্ঞ একটা দেশ দেখুন। আমার কথায় ঝাল খেয়ে লাভ নেই, সেখানকার ভিডিওগুলো দেখুন, বড় বড় যে সমস্ত টিভি চ্যানেলগুলো রয়েছে তাদের বক্তব্যগুলো শুনবেন, তাহলেই স্পষ্ট বুঝে যাবেন। অবশ্যই এই বিষয় নিয়ে আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।